হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনা বিষয় হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু আর রেলিভেন্ট ফ্যাক্ট। এটি সম্পর্কে বলা আছে 1872 সালের সাক্ষ্য আইনে 3 ধারায়। সাধারণত ফ্যাক্ট ইন ইস্যু আর রেলিভেন্সি ফ্যাক্ট এটির উপর ডিপেন্ড করে একজন আসামির বিচার করা হয়। ধরুন আমরা একটি খুনের মামলায় উদাহরণ সহকারে জেনে নিই। এ নামে একজন ব্যক্তি, তাকে খুন করা হয়েছে এবং খুন করার সময় এ, ডি এবং সি দুইজন আসামি তাকে খুন করেছে। এখন তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং তাদের বিচার চলছে। এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যে চার্জ ফ্রেমটি হয়ে যে বিচার চলমান শুরু হলো, তাদের বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে যে তারা একে খুন করেছে, কিন্তু দুইজন আসামি তারা অস্বীকার করছে। এই যে অস্বীকার করছে, এই অস্বীকার করাটাকে বলা হয় বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু। তার মানে এটিকে এখন বিচারে নেওয়া হলো এবং সাক্ষ্য প্রমাণের উপস্থিতিতে এটিকে বিচার করা হবে। আবার রেলিভেন্সি অফ ফ্যাক্ট কি আমরা একটু জেনে নিই। ধরুন এ নামে একজন ব্যক্তি, তাকে খুন করা হয়েছে। বি এবং সি দুইজন ব্যক্তি এই একে খুন করেছে, কিন্তু এম এবং পি দুইজন অন্য ব্যক্তি তারা খুন করার সময় দেখেছে। অর্থাৎ একে খুন করার সময় বি এবং সি যে খুন করেছে তাদেরকে অন্যরা দেখেছে। অর্থাৎ এই মামলার ক্ষেত্রে আই উইটনেস আছে এবং এই বি এবং সি যে খুন করেছে তাদের কাছ থেকে পুলিশ রক্তমাখা কাপড় এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে। তার মানে কিছু অস্ত্র উদ্ধার করা, যেটিকে আমরা জব্দ তালিকা হিসেবে আমরা উপস্থাপন করি। অর্থাৎ আমরা বলতে ইনভেস্টিগেশন অফিসার সেটিকে উপস্থাপন করে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু আই উইটনেস অর্থাৎ অন্য ব্যক্তিরা তাদেরকে খুন করার জন্য দেখেছে, খুন করতে দেখেছে, সেক্ষেত্রেও তারা আই উইটনেস হিসেবে সেখানে সাক্ষ্য প্রদান করবেন, অর্থাৎ আদালতে গিয়ে তারা সাক্ষ্য প্রদান করবেন। আমরা এবার দলিল সম্পর্কে একটু জেনে নিই। এই সেকশন 3তে বলা আছে দলিল সম্পর্কে, যেটিকে কোনো পদার্থে খোদাইকরণ অথবা সেটিতে লেখা অথবা মুদ্রিত অথবা অঙ্কন করা বা চিহ্ন আঁকা, এটিকে বলা হয় দলিল। দলিল বা ডকুমেন্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওরাল এভিডেন্স আর একটি হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স সম্পর্কে বলা আছে সেকশন 59 এবং সেকশন 60, আর ডকুমেন্টারি এভিডেন্স সম্পর্কে বলা আছে 61, 62, 63, 64, 65। এবার আমরা চলে যাই যে ওরাল এভিডেন্স আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ডিরেক্ট আর একটি হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে হেয়ারসি এভিডেন্স আর একটি হচ্ছে সার্কমস্টেন্স এভিডেন্স। আর 61-এ বলা আছে ডকুমেন্টারি এভিডেন্স সম্পর্কে, অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স সম্পর্কে সেখানে বলা আছে 61 থেকে 65। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি ভালো লেগেছে। পরবর্তী ভিন্ন কোনো